বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, সেটা আসলে খুবই দুঃখজনক এবং আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতা। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে বাংলাদেশ যখন আমি সম্ভবত 1996-এ যখন প্রথম আইসিসি কোয়ালিফাইড হয়, তখন সারা দেশ জুড়ে কিন্তু আনন্দের বন্যা বইছিল। আর আজকে যখন শুনছি যে বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, সেটা আসলে খুবই দুঃখজনক এবং আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতা এবং সরকারের তাদের অদূরদর্শিতা এবং সরকারের পক্ষ থেকে এটার জন্য সরকার দায়ী। কারণ ক্রিকেট দিয়ে পৃথিবীতে বাংলাদেশকে চিনে মানুষ, আমরা যেটা মনে করি বাংলাদেশকে দেশ হিসেবে চিনি, কিন্তু ক্রিকেট দিয়ে আরও বেশি করে চিনে। আমি তো একটা উদাহরণ দিই, আমি আজ থেকে 7 বছর আগে এই দেশের একজন সাদা মানুষ, ইংলিশ মানুষের সাথে আমার সাথে কথা বলছিলাম যে আমি বাংলাদেশ। সে বলতেছে, ডু ইউ নো সাকিব আল হাসান? আমি বলি হ্যাঁ চিনি। আই নো হিম, হি ইজ এ ব্রিলিয়েন্ট ক্রিকেটার। তার মানে সাকিব আল হাসানকে ব্রিটিশরা চিনে, সবাই পৃথিবী চিনে, তার মানে ক্রিকেটকে পৃথিবী চিনে। আজকে যে কোনো একটা কারণে, রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে রাজনৈতিক কারণে এবং সরকারের ব্যর্থতা, যে সরকার ব্যর্থ হয়েছে বিশ্বকাপে ক্রিকেট থেকে বাংলাদেশের টিমকে সরিয়ে আনার জন্য, সেটার জন্য সরকার দায়ী। এবং এই জন্য আমরা এজ এ বাংলাদেশি হিসেবে আমি খুব লজ্জা বোধ করছি এবং সরকারের প্রতি আমার তীব্র ঘৃণার জন্য যে সরকার এটা এনশিওর করতে পারছে না যে বাংলাদেশ টিম বিশ্বকাপে খেলবে। আসলে আমরা দেখেছি যে বর্তমান যারা ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন, তাদের মধ্যে যে একজন ক্রীড়া উপদেষ্টা ছিলেন, উনি আসলে ক্রীড়াঙ্গনে কোনো অবদানে রাখতে পারেননি। কারণ আপনি দেখেন যে 1.5 বছরের অর্জন কি, ক্রিকেটে ফুটবলে কোথাও কোনো অর্জন নেই। শুধু আমরা দেখছি কয়েকদিন আগে নারী ফুটবল একটা উইন করেছে, কিন্তু ক্রিকেটটাকে পুরোপুরি ধ্বংস করার নীল নকশা নিয়ে আমার মনে হয় এই সরকারে যারা আছেন তারা কাজ করেছেন। সাকিব আল হাসানকে আবার দেশে ফিরিয়ে আনার, ক্রিকেটে ফিরিয়ে আনার যে কথা বলা হচ্ছে, সেটা সরকারের একটা ভাওতাবাজি। কারণ সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমকেই বিশ্বকাপে খেলতে দেওয়া হচ্ছে না, বা সামহাও সরকারের পক্ষ থেকে সেটা নেগেটিভলি সেটাকে বিরত রাখা হয়েছে। সেই ইস্যুতে যখন সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে বাংলাদেশিদের মধ্যে একটা ক্রিকেট নিয়ে সমালোচনা চলছে যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে না, সেটা সেই ব্যর্থতা সরকারের দায়, সরকারের উপর। সেই দায়টাকে সরানোর জন্য এখন বলছে সাকিব আল হাসানকে আমরা ফিরিয়ে আনবো, সেটা একটা ভাওতাবাজি। আসলে একটা ক্রিকেটে অংশগ্রহণ করা, হ্যাঁ আমরা জানি যে সরকারের পক্ষ থেকেও এই ক্রিকেটের পিছনে খরচ করতে হয়, কিন্তু ইন রিটার্ন কিন্তু প্রতিটা প্লেয়ার যারা খেলেন তারা কিন্তু একটা বেতন পাচ্ছেন, রিটার্ন পাচ্ছেন, অথবা অংশগ্রহণ করার পরেও যদি উইন করেন বা একটা পর্যায়ে গেলে ইন্টারন্যাশনাল আইসিসি থেকেও একটা টাকা পয়সা আসে, স্বাভাবিক। এবং এই যে ক্রিকেটার যারা আছেন, তাদের তো এইটা তার একটা পেশা, ঠিক না? পেশা এবং নেশা। সো এই পেশাটাকে এবং সাথে সাথে তারা দেশকে সারা বিশ্বের কাছে চিনাচ্ছেন, দেশকে তারা পরিচিত করছেন। সুতরাং এক্ষেত্রে যেটা হবে যে বিশ্বকাপে খেললে তাদের যে অর্থনৈতিক বেনিফিট যেটা হতো, সেটা থেকে তারা বঞ্চিত হবে, তাদের ফ্যামিলি বঞ্চিত হবে। একটা মানুষ যদি চাকরি করে, সেই চাকরি দিয়ে তার টোটাল ফ্যামিলি চলে। সুতরাং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যে মানুষগুলি, ক্রিকেটার সহ স্টাফ, তারা সবাই তো যখন বিশ্বকাপে যাবে না, তখন সবাই তো এই ফিনান্সিয়াল, অর্থনৈতিকভাবে তারা একটু ক্ষতিগ্রস্ত হবে। সেটা একটা ইস্যু। দেশ জাতীয়ভাবে সার্বিকভাবে দেশের সুনাম, যেটা ক্রিকেট দিয়ে যে সুনামটা হতো, সেই সুনামটা ক্ষুণ্ণ হবে। আরও অনেক কিছু। আমি মনে করি সার্বিকভাবে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ না করা মানে এটা ওভারঅল একটা নেগেটিভ ইম্প্যাক্ট, ফ্যামিলিগতভাবে, অর্থনৈতিকভাবে, জাতীয়ভাবে। এবং এটার জন্য আমি মনে করি সরকারের পক্ষ থেকেই যথাযথ পদক্ষেপ যথাসময় নেওয়া হয়নি। এবং সরকারের পক্ষ থেকেই যেমন সরষে খেতে ভূত, এমন একটি কথা আর কি বলা আমি বলতে পারি। আমি শুধু 11 জন প্লেয়ারের কথা বলছি না, 11 জন প্লেয়ারের সাথে কিন্তু আরও এক্সট্রা প্লেয়ার থাকে, সাপোর্টার থাকে, আর অনেকে থাকে। কিন্তু এই প্লেয়ারগুলি আপনি একবার বিশ্বকাপে যাচ্ছেন না, গত 3-4 বছর ধরে তারা ট্রেনিং নিচ্ছে, তাদেরকে মেন্টালি প্রিপেয়ার করছে। এবং এখন যে বাধাটা যেটা পাচ্ছে, সেই বাধার পরে আগামী 2-3 বছর পরে, 4 বছর পরে আবার বিশ্বকাপে গিয়ে তারা কি করতে পারবে কিনা, সেই মানসিক মনোবল বা মানসিক অবস্থা তাদের থাকবে কিনা, আমার সন্দেহ আছে।